আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে ৪৮ পৃষ্ঠায় ১৫ নং দেখতে পাচ্ছ। এই যে ৪৮ পৃষ্ঠায় ১৫ নং একটি সৃজনশীল অঙ্ক দেখতে পাচ্ছ। এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটি সম্পর্কে জানাবে, যেন আমার এই চ্যানেলের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ১৫ নঙে যা বলা হয়েছে, একটি ঝুড়িতে ৪২টি আম ও ১০৫টি লিচু রয়েছে। ওকে, এখন ১ নং যে প্রশ্নটি আছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আর ২ নং এ যা আছে, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের অঙ্ক। ৪৮ পৃষ্ঠায় ১৫ নং অঙ্ক, তার মানে লসাগু গসাগুর অঙ্ক। ওকে, এখন এই অঙ্কটি লসাগু হবে না গসাগু হবে এটা আমরা কিভাবে বুঝবো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন যে কথাটি বলবো এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। লসাগু গসাগু অঙ্কের মধ্যে যদি কোনো অঙ্কে দেখো কি আছে, সর্বাধিক, সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, তারপর হলো যে সবচেয়ে বড়, এই ধরনের কথা যদি থাকে কোনো অঙ্কের মধ্যে, তাহলে তোমরা মনে করে নিবে অঙ্কটি কি হবে, গসাগু হবে। কি হবে? গসাগু হবে। কি কি থাকলে আমি একটু লিখিয়ে দিচ্ছি। সর্বাধিক, কি এটা? সর্বাধিক, সবচেয়ে বড়, তারপরে হলো যে বৃহত্তর, কি? বৃহত্তর অথবা বৃহত্তম, বৃহত্তম সংখ্যা, অথবা সবচেয়ে বড়তে লিখেছি, তারপরে সর্বোচ্চ থাকতে পারে। কি থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে, সবচেয়ে বেশিও থাকতে পারে। সবচেয়ে বেশি লিখেছি অথবা সবচেয়ে বড়, এই কথাগুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, লসাগু গসাগু অঙ্কের মধ্যে, তাহলে মনে করে নিবে এগুলা থাকলে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। এই জিনিসগুলা তোমাদের মনে রাখতে হবে। আবার যদি থাকে কোথাও সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, এই জাতীয় কথা থাকলে আমাদের মনে করতে হবে সেটা কি হবে, সেটা কি হবে বলতো? লসাগু হবে। ওকে, এখন এটা আমি মিশিয়ে দিচ্ছি। ওকে, এখন এই ১৫ নং অঙ্কটির সমাধান কিভাবে করবে? প্রথমে ১৫ নং লিখে আমরা সমাধান লিখব। কি লিখব? সমাধান। ওকে, তারপরে আছে হলো ১ নং। কি বলেছে এখানে বলতো? সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে লিখবো আমরা এখানে, এখানে ৪২ ও ১০৫, ৪২ ও ১০৫ এর গসাগু, গসাগুই হবে, গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সর্বাধিক শিক্ষার্থীর, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। ওকে, এখন এটাকে আমরা কি করব? গসাগু করব। তাহলে ৪২ কত? ১০৫, কত দিয়ে যাবে দেখো তো, কত দিয়ে যাবে? তার মানে এটাকে আমরা কত কত দিয়ে ভাঙাতে পারবো? ৪২, ১০৫কে যদি আমরা ১০৫, এটাকে দেখো তো ৩ দিয়ে যায় কিনা। ৩ তিরিকে ৯, ১ থাকে ৫, ৩ পাঁচা ১৫। এখন দেখো ৩ দিয়ে যাবে। গসাগু করার নিয়ম তো জানো নাকি? গসাগু, এখানে যতগুলা সংখ্যা থাকবে তুমি যে সংখ্যা দিয়ে ভাঙাবা সবগুলা সংখ্যার মধ্যেই কিন্তু যেতে হবে। ওকে, এখন ২ দিয়ে দিলে শুধু ৪২কে ভাঙানো যায় ২ দিয়ে, কিন্তু ১০৫কে কিন্তু ভাঙানো যায় না। এই জন্য আমরা ২ দিয়ে দেওয়া যাবে না, আমরা ৩ দিয়ে দিব। তাহলে ৩ ১৪ কত হয়? ৪২। আর ৩ ৩৫, এই যে ৩৫ পেলাম, ৩ ৩৫-এ কত হয়? ১০৫। এখন কত দিয়ে যাবে দেখো তো? এখন কিন্তু ৭ দিয়ে যাবে। ৭ দুগুণে ১৪, আর ৫ সাতা ৩৫, আর কিন্তু যায় না। এখন গসাগু কি বলতো? শুধু কমন গুলা নিতে হবে। এখন সূত্রাং দিয়ে লিখবো। সূত্রাং, সূত্রাং নির্ণেয় গসাগু সমান ৩ গুণন ৭,
সমান 3 সাথে 21। এখন প্রশ্ন করছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখন আমরা লিখব অতএব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 1 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমাদের 2 নং অঙ্কের সমাধানটি বের করতে হবে। ওকে, তাহলে 2 নং এ যা বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তাহলে আমাদের মোট শিক্ষার্থী বের হলো কতজন বলতো? 21 জন। ওকে, এটা আমি মিশিয়ে দিচ্ছি। 2 নং আমরা 1 নং এ পেয়েছিলাম সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত? 21 জন। ওকে, এটা আমরা লিখব 1 নং হতে পাই সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত? 21 জন। ওকে, এখন আমরা লিখব, এখন কি বলছে বলতো? প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তাহলে আম কতটি আছে? 42টি। এখন লিখব সুতরাং প্রত্যেকে আম পাবে 42 ভাগ কত? 21 টি। এই 42 কোথায় পেলাম বলতো? ওই যে টোটাল আম আছে 42টি, এটাকে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কয়টি পাবে এটা বের হয়ে যাবে, 2টি। তাহলে প্রত্যেকে কয়টা আম পেলো? 2টি। আবার লিখবো সুতরাং প্রত্যেকে লিচু পাবে। তাহলে লিচু কতটি আছে বলতো? 105 ভাগ হলো 21টি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত বের হয়? 5টি। তো এখন আমি এখানে অতএব দিয়ে লিখে দিব, অতএব প্রত্যেকে 2টি করে আম ও 5টি করে লিচু পাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের 5ম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।